সিঙ্গাপুরের কথা আপনারা হয়তো শুনেছেন যে সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। সিঙ্গাপুর যখন স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ তার সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছে। সিঙ্গাপুর আর বাংলাদেশের মধ্যে বৈশিষ্ট্য হলো, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিতে হয়েছে করে দিলেন। সবচেয়ে টপ মেধাবীদেরকে এডুকেশন রিফর্ম পলিসির মধ্য দিয়ে তারা বাছাই করা হলো। এরপরে তাদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি করে ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি তৈরি করা হলো সিঙ্গাপুরে। ওয়ার্ল্ডের 50টা ইউনিভার্সিটি র্যাঙ্কিং করলে 4-5টা সিঙ্গাপুরের ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায়, অত ক্ষুদ্র একটা দেশের মধ্যে। ইউ কান্ট ইমাজিন। এরপরে ওই ইউনিভার্সিটিতে 3 বছরে অনার্স শেষ করার পরে এরপরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে তাদেরকে জব দেয়া হলো। যেহেতু তারা সুপার মেধাবী, 3-4 বছরের ব্যবধানে মাল্টিন্যাশনাল কোম্পানির টপ পোস্টে তারা চলে যায়। এজ তখন 23, 26, 24। এই মেধাবীদেরকে তখন পলিটিক্সে নিয়ে আসার জন্য হাইলি অফার করা হয় স্যালারি। তোমরা পলিটিক্সে আসো, তোমাদেরকে এমন হ্যান্ডসাম ফিগার দেয়া হবে। এরপরে তারা ওই মাল্টিন্যাশনাল কোম্পানি ছেড়ে দিয়ে এসে পলিটিক্সে আসে। তার লায়াবিলিটি তৈরি হয় রাষ্ট্রের প্রতি, লায়াবিলিটি তৈরি হয় তার নিজের জায়গা থেকে, তাকে সোসাইটি অ্যাকসেপ্ট করছে, রাষ্ট্র তাকে অনার করছে। বাংলাদেশে রাষ্ট্র চালায় ব্যুরোক্রেটরা, আমলারা, পলিটিশিয়ানরা, বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নাই। যে বক্তব্য সংসদে দ্বারায় পলিটিশিয়ানরা দেয়, মন্ত্রীরা দেয়, এগুলো সব সচিবরা লিখে দেয়। মন্ত্রীদের এইসব লেখার কোনো ক্যাপাসিটি নাই। রাজনীতি করবে না, এগুলো করে বেড়াবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে না, এগুলো করে বেড়াবে। এখানে তো মেধার মূল্যায়ন নাই। 60% হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করা। এখন এইভাবে দিয়ে তো একটা সোসাইটি চলতে পারে না। এখন যে সোসাইটি আমরা বিলং করছি, এই সোসাইটি দিয়ে বাংলাদেশে অন্তত উন্নতি সম্ভব না। এই যে মেধাবীদেরকে সিঙ্গাপুর নিয়ে এসে, সিঙ্গাপুরের মূল পলিসি মেকার কিন্তু রাজনীতিবিদরা, সিঙ্গাপুরে ব্যুরোক্রেটরা কোনো পলিসি মেকার না। কারণ পলিটিশিয়ানরা যেখানে বসে আছে, ওনারা এত হাইলি কোয়ালিফাইড, এত বেশি মেধাবী, ব্যুরোক্রেটদের কাছে গিয়ে কোনো সাজেশন নেওয়ার দরকার হয় না। ব্যুরোক্রেটদের তারা উল্টা চালায়। আর বাংলাদেশের টোটালি সিনারিও উল্টা। ব্যুরোক্রেটদের বলি ডিপ স্টেট। ডিপ স্টেট এত কনসার্নিং ইস্যু যে ডিপ স্টেট না চাইলে কেউ ক্ষমতায় যেতে পারছে না। ডিপ স্টেট এত বেশি করাপশন করে, দুদক তাদেরকে ধরে না, কারণ দুদক নিজেই হচ্ছে ডিপ স্টেট, নিজেই করাপশনের মধ্যে জড়িত। দুদকের করাপশন ধরতে গেলে আবার এন্টি করাপশন কমিশন গঠন করতে হয়। কপালটা এত খারাপ এ জাতির, যারে দিয়ে ভূত ছাড়াবে তারাই আবার ভূতে ধরে বসে আছে। তো এই মেরিটোক্রেসির কোনো মূল্যায়ন নাই এই সোসাইটি। কিন্তু সিঙ্গাপুর কি করছে, তুমি যদি ব্যবসা করতে চাও 10 জন রিসার্চার তোমাকে দিয়ে দিবে। তুমি কোন অ্যাঙ্গেলে ব্যবসা করবা, কোথায় ইনভেস্টমেন্ট করবা, কোথায় ইনভেস্টমেন্ট করলে কি হবে, এগুলা রাষ্ট্র কন্ট্রোল করে। রিসার্চ বেসড একটা সোসাইটি তৈরি করে সিঙ্গাপুর আজকে পৃথিবীর কোথায় চলে গেছে। আমি সিঙ্গাপুরে মানে এটা প্লেনের উপর থেকে দেখলে বোঝা যায়। আমি যখন গেছি, মানে অবাক করা কানবে। এত ওয়েল ডেকোরেটেড একটা নেশন, তারা ছোট্ট রাষ্ট্র, এত ওয়েল ডেকোরেটেড, ইউ কান্ট ইমাজিন। আমাদের দেশ কেন পারল না? একই সময় স্বাধীনতা অর্জন করে চায়না পারল, দে জিয়াওপিং এর নেতৃত্বে ইকোনমিক রিফর্ম পলিসি করে। বাংলাদেশ কেন পারল না? হংকং পারলো, বাংলাদেশ কেন পারল না? মালয়েশিয়া পারলো সমসাময়িক সময় স্বাধীনতা নিয়ে, বাংলাদেশ কেন পারল না? কোশ্চেন। এই কোশ্চেনের আনসার হচ্ছে করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম। মেধাবী যারা, তারা করাপ্টেড, তাদের ভিতরে ইথিক্যাল জায়গাটা নাই। বাংলাদেশে করাপশন কে করে? $234 বিলিয়ন যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, আওয়ামী লীগের আমলে করাপশন হয়েছে, কে করছে? রিক্সাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, শ্রমিক? না, সব খুঁজে দেখা যায় মন্ত্রী, মিনিস্টার, সচিব, উপসচিব, আমলারা বিভিন্ন প্রতিষ্ঠানে বসেছিল। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি খুলে নিয়ে বসছে, ভুইপুর অর্গানাইজেশন তৈরি করে ব্যাংক থেকে লোপাট করে মানুষের টাকাগুলো নিয়ে চলে গেছে। 5টা বিশেষায়িত ব্যাংক যেগুলো মার্জ করা হয়েছে, এই ব্যাংকের সব টাকা নিয়ে চলে গেছে। এই টাকা কি ওর বাপদাদার? এই টাকা তোমার আমার, আমি ব্যাংকে রাখছি জমা, আমার টাকা এখন ব্যাংক দিতে পারছে না। টাকা সব একজন ডাকাত নিয়ে চলে গেছে সরকারি পৃষ্ঠপোষকতায়। এখনো সেই পৃষ্ঠপোষকতা চলছে। জুলাইয়ের পরে কোনো পরিবর্তন হয় না।